হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজ আমি তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটা হেয়ার প্যাক যেটাকে ইউজ করলে তোমরা যেমন তোমাদের চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবে, ঠিক তার পাশাপাশি তোমাদের চুল খুবই তাড়াতাড়ি ঘন, কালো এবং লম্বা হয়ে যাবে, যেমনটা তোমরা কিন্তু আমার দেখতে পারছো। আমি কিন্তু এই হেয়ার প্যাকটাকে মোটামুটি 4 থেকে 5 বছর ধরে ইউজ করছি। তোমরা কিন্তু আমার চ্যানেলে অলরেডি এই প্যাকটার ডিটেলস ভিডিও দেখতে পাবে, কারণ কি আমি এটা যতবারই ইউজ করি প্রায় তোমার সাথে শেয়ার করেই থাকি। তো এই হেয়ার প্যাকটা হচ্ছে একটা হেনা হেয়ার প্যাক। তো তোমাদের কিন্তু আজকে আমি প্রসেসটা শেয়ার করে দিই তোমরা এই প্যাকটাকে কীভাবে বানাবে। ফার্স্টে জলটাকে খুব ভালোভাবে গরম করে নেবে, তারপরে এটার মধ্যে দিয়ে দেবে লুজ চায়ের পাতা। প্যাকেট চায়ের পাতা নয়, কিন্তু লুজ চায়ের পাতা, যেটার মধ্যে তোমরা দেখতেই পাবে এই ধরনের পাতাগুলো থাকবে, যে পাতাগুলো জলে দেওয়া মাত্রই ছেড়ে ছেড়ে আসবে। আর যদি তোমাদের কাছে লুজ চায়ের পাতা অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু তোমরা প্যাকেট চা অবশ্যই ইউজ করতে পারো। এটা কিন্তু শুধুমাত্র কালারের জন্য ডিপেন্ড করে, অন্য কিছুর জন্য না। তো ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব। তোমরা দেখতেই পারছো রঙটা ঠিক কতটা সুন্দর এসেছে। এটার মধ্যে কিন্তু তোমরা ভুল করেও চিনি কিংবা দুধ দিতে যেও না, এটা চা হচ্ছে না, শুধুমাত্র এটা কিন্তু জলের সাথে চাটাকে ফোটানো হচ্ছে, মানে চায়ের পাতা দিয়ে ফোটানো হচ্ছে। কতটা ভালোভাবে ফোটাচ্ছি তোমরা দেখতেই পারছো। চায়ের রঙটাও তোমরা দেখতে পারছো একেবারে কালো হয়ে গেছে। তো এটাকে আমি একটা পাত্রর মধ্যে ভালো করে ছেঁকে নেব। তোমরা দেখতেই পারছো, তোমরা কিন্তু অবশ্যই ছেঁকে নেবে, এটাকে স্কিপ করবে না। তো আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি, তোমরা সেটাও দেখতে পারছো। তো এখানে কিন্তু আমি ময়ূরী হেনার এই প্যাকেটটাকে ইউজ করছি, যেটা কিন্তু তোমরা মাত্র 25 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এটা কিন্তু আমি দুটো প্যাকেট ইউজ করছি, কারণ কি আমি আর মা দুজনে এটাকে অ্যাপ্লাই করব। তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা খাটছে, যেহেতু আমি মা দুজনেই ইউজ করছি। আমার মায়ের চুলের লেন্থটাও কিন্তু খুবই বেশি। তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু এটাকে অবশ্যই ইউজ করবে। যাদের কম চুল তারা কিন্তু আধখানা প্যাকেট ইউজ করবে, যাদের বেশি চুল তারা কিন্তু একখানা প্যাকেট ইউজ করবে। ভুলেও দুটো প্যাকেট একসাথে ইউজ করতে যেও না তোমরা। তো এটাকে কিন্তু তোমরা একেবারে চায়ের মধ্যে দিয়ে মিক্স করতে থেকো না। তোমরা কিন্তু অল্প পরিমাণে দেবে, হালকা মিক্স করবে, আবার অল্প দেবে, আবার হালকা মিক্স করবে। তোমরা দেখতেই পারছো প্রসেসটা কিন্তু তোমাদের আমি খুব ভালোভাবে বলে দিচ্ছি। তো এটা প্রপারলি মিক্স হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। তারপরে এটাকে আমি ওভারনাইট রেখে দেবো। ওভারনাইট রাখার পর কিন্তু রঙটা ঠিক এই ধরনের হয়ে যাবে। আমি এটাকে নিয়ে চলে এসেছি সকালে, রাতে ভিজিয়েছিলাম। তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। তোমরা কিন্তু ডিমটাকে স্কিপ করতে পারো, কিন্তু ডিমটা দিলে ভালো হয়। যারা কিন্তু ডিমের গন্ধ টলারেট করতে পারবে তারাই কিন্তু দেবে ডিমটাকে। তো ডিমটাকে এটার মধ্যে ভালো করে দিয়ে অবশ্যই মিক্স করে নেবে। হেনাটাকে যেদিন ইউজ করবে সেদিন কিন্তু একেবারে শ্যাম্পু করবে না। হেনাটাকে অ্যাপ্লাই করার পর 2 থেকে 3 ঘন্টা পর শুধু জল দিয়ে ধুয়ে নেবে। তারপরের দিন চুলে ভালোভাবে অয়েলিং করার পরই শ্যাম্পু করবে। চুলের অয়েলিংটা কিন্তু তোমরা ওভারনাইট রাখতে পারো, বা 1 থেকে 1.5 ঘন্টা রাখার পরই শ্যাম্পু করবে, তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসবে। তারপরে এটার মধ্যে দিয়ে দেবো অ্যালোভেরা। ন্যাচারাল অ্যালোভেরা দিলে কিন্তু খুবই ভালো হয়। তোমাদের কাছে যদি এটা অ্যাভেলেবেল না থাকে তোমরা কিন্তু এমনি অ্যালোভেরা জেলও দিতে পারো। তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে অ্যালোভেরা, ন্যাচারাল প্ল্যান্টের অ্যালোভেরা, তাহলে কিন্তু তোমরা ওটাকেই দিও। তো আমি কিভাবে দিচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যালোভেরার যে পাতাটা, ওটা থেকে আমি গোড়াটা আর ডগাটা হালকা পরিমাণে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর এই কাঁটাগুলো বাদ দিয়ে দিচ্ছি, মানে দু সাইডটা এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে দেবে। তারপরে এটাকে ছোট ছোট পিস করে, মানে টুকরো করে নেব। তোমরা দেখতে পাচ্ছ। তারপরে অ্যালোভেরা থেকে উপরের সবুজ অংশটাকে বাদ দিয়ে দেব। এক ধারে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে বাদ দিয়ে দেব। শুধু কিন্তু আমরা সাদা অংশটাকে নেব। তারপরে এইভাবে সাদা অংশটা অ্যালোভেরাটা থেকে বের করে নেব।
তোমরা দেখতে পারছো এইভাবে বেরিয়ে যাবে। অ্যালোভেরা জেলটাকে হালকা পরিমাণে এখানে তোমরা নিয়ে নেবে। তারপরে অ্যালোভেরাটাকে হালকা করে কুচি কুচি করে দিয়ে, মানে একেবারে তোমরা যদি মিক্স করতে না চাও এভাবে কুচি কুচি করেও দিতে পারো, মানে কেটে দিতে পারো। তো এটাকে আমি অ্যালোভেরার জেলটাকে এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এই হেনাটার সাথে। তোমরা দেখতে পারছো মিক্স করে নিয়েছি। তারপরে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিটামিন ই এর এই ক্যাপসুলটাকে। আমি কিন্তু এখানে দুটো দিচ্ছি, তোমরা একটাও দিতে পারো। তো এটাকে ভালোভাবে আমি বের করে নিয়ে যে কোনো কিছু হেল্পে, ছুঁচ হোক বা সেফটি পিন হোক, যে কোনো কিছুর হেল্পে হালকা পরিমাণে ফুটো করে দেব। তারপরে ওটা থেকে যে তেলটা আছে ওটাকে বের করে নেব। তো আমার এখানে কিন্তু হেনাটা রেডি হয়ে গেছে অ্যাপ্লাই করার জন্য। এটার মধ্যে আর কোনো ইনগ্রেডিয়েন্ট দেবো না। এটাকে কিন্তু আমি আমার মায়ের চুলের মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছি, তোমরা দেখতেই পারছো। ওটার কিন্তু ভিডিওটা তোমরা যদি চাও আমি অবশ্যই আপলোড করব। তো তোমরা তোমাদের চুলের মধ্যে কিভাবে হেনাটাকে অ্যাপ্লাই করবে চলো সেটাও তোমাদের বলে দিই। তো তোমরা কিন্তু অবশ্যই শ্যাম্পু চুলের মধ্যে হেনাটাকে অ্যাপ্লাই করবে। আর অ্যাপ্লাই করার আগে চুলটাকে খুব ভালোভাবে কোমের হেল্পে ডিট্যাঙ্গেল করে নেবে, ভালো করে ছাড়িয়ে নেবে। তোমরা দেখতে পারছো আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। চুলটা আমার কতটা লম্বা তোমরা দেখতেই পারছো। তোমরাও কিন্তু খুব ইজিলিভাবে এই চুল অ্যাচিভ করতে পারবে। তার পাশাপাশি আমার শুধুমাত্র একার চুল লম্বা নয়, আমার মায়ের চুলটা কতটা লম্বা তোমরা দেখতেই পেলে, আর কতটা ঘন কালো তোমরা সেটাও দেখতে পারছো। আমি কিন্তু এই হেনা হেয়ার প্যাকটাকে অনেক দিন ধরে ইউজ করছি, কতটা কালো ন্যাচারাল কালো চুলটা তোমরা সেটাও দেখতে পারছো। তো চলো এবার আমি এটাকে পুরোপুরি অ্যাপ্লাই করতে শুরু করে দিই। তোমরা কিন্তু এই হেয়ার প্যাকটাকে একেবারে গোড়া থেকে অ্যাপ্লাই করবে ডগা পর্যন্ত। চলো তোমাদের বলে দিই এটাতে ইউজ করা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের কিছু বেনিফিট। কালো চায়ের পাতা, যার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা আমাদের চুলকে ন্যাচারাল কালো, সফট, সিল্কি, শাইনি, তার পাশাপাশি খুবই ভালো রাখে। তো তারপরে এটার মধ্যে আমি ইউজ করছি ডিম। ডিম কিন্তু চুলের পক্ষে কতটা ভালো তোমরা সকলে জানো, চুলকে কিন্তু ড্রাই হতে দেয় না। তার পাশাপাশি এটার মধ্যে যে প্রপার্টিসগুলো থাকে তা স্ক্যাল্পের মধ্যে থাকা ইচিং বা চুলকণিগুলিকে আটকিয়ে চুল পড়া প্রতিরোধ করে। তার পাশাপাশি চুল পড়া বন্ধ করে। অ্যালোভেরা যেমন চুলকে সিল্কি, সফট, শাইনি করে তোলে, তার পাশাপাশি এই শীতকালে খুশকি প্রবলেমকেও কিন্তু একেবারে উড়িয়ে দেয়। অ্যালোভেরা কিন্তু খুশকির জন্য খুবই ভালো। যাদের খুশকি আছে তারা কিন্তু অবশ্যই শ্যাম্পুর সাথেও অ্যালোভেরা জেলকে ইউজ করতে পারো। ভিটামিন ই ক্যাপসুলে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস থাকে, যা আমাদের চুলের ব্রেকেজকে রিডিউস করে, তার পাশাপাশি শাইনকে ইনক্রিজ করে। ভিটামিন ই ক্যাপসুলকে কিন্তু তোমরা সরাসরি চুলের মধ্যে ইউজ করবে না, কিছুর সাথে মিশিয়ে ইউজ করবে, শ্যাম্পু হোক বা সেটা তেল হোক। তো আমার এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে। তোমরা কিন্তু আমার রাশ রেজাল্টটা অবশ্যই দেখে নাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখে নাও।